আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি মুরগির গোশত ও পেঁয়াজের কলি এবং টমেটো দিয়ে আমি রান্না করব। তো আমি এখানে অলরেডি কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটা তেজপাতা 2 পিস করে মানে 2 টুকরা করে দিয়ে দিলাম এবং দারচিনি তেলে দিয়ে দিচ্ছি। তো আমি একটু ভেজে নেব তরকারির ফ্লেভারটা ভালো হওয়ার জন্য। দারচিনি এবং তেজপাতা তেলে ভেজে নিলে ঘ্রাণটাও সুন্দর আসে। তো ভাজানো একটু হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজ কাটানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেঁয়াজ কাটা। তো আপুরা টমেটো এবং পেঁয়াজের কলি দিয়ে মুরগির গোশত কেউ খেয়েছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আজও না খেয়ে থাকেন, একবার হলেও আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। তো এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দিব এখন জিরা গুঁড়ো, এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে একটু এখন আমি কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মুরগির গোশতগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মুরগির গোশত। এখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, দিয়ে দিলাম। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ 2 ভাগ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। এখন আমি মুরগির গোশতটা ভালো করে কষিয়ে নিব। এখন আমি ঢেকে দেব। আমি এখন এখানে মুরগির গোশতে টমেটো দিয়ে দেব।
টমেটো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু পানি অ্যাড করব। একটু পানি অ্যাড করি। এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপর একটু কষিয়ে নেব। এখন আমি একটু ঢেকে দেব। তো মুরগির গোশ রান্না হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে আসলাম মুরগির গোশ রান্না টমেটো দিয়ে পেঁয়াজ কলি রান্নাটা। আপুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের সাপোর্টের দরকার আছে। আপনাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে অনেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমার উপকারিতা হবে। প্লিজ আপুরা আমার পাশেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। রেখে দেব এখন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ সবাইকে ভালো রাখার তৌফিক দান করুন আপনাদের পরিবারকে নিয়ে, এবং আমাদের জন্য, আমার পরিবার এবং আমার জন্য দোয়া চাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।